দুইটা পুষ্করিণীর মাছ গেছে আব্দুল্লাহপুর স্কুলের পিছনে পুষ্করিণী একটা বড় পুষ্করিণী, এর উত্তরে আরেকটা। আমার এই দোকান আজকে হুমকির মুখে এই ব্রিজের কারণে, এই ব্রিজটা ছোট্ট করে দিতে, তুই ব্রিজটা বড় করে দিত বলে নদীর পানিটা গেল করে সইরা, এই পানিটা উত্তর দিকটা গিয়া আমার পুষ্করিণী মারিয়া বাড়ি গিয়া আমার দোকান ফাট বেড়ে অনকে ভেঙে যেতে থাকা, আমার অনকে মালামাল যা আছে সব শেষ দিতে থাকা। আমি অন কিতা করুম? ওখান থেকে আইসে ওই ব্রিজ, এটা কি ব্রিজ? সেটা এখানটা একটা ব্রিজ এত বড় কাঙ্গের মেয়েতে বড় করে ব্রিজ দিলে ব্রিজ দিয়ে ছোট্ট করে ব্রিজ দিছে। ওখানে আমার 5 লাখ টাকা মাছ গেছে, আমার ঘর দুয়ার যা আছে সব গেছে আব্দুল্লাহপুর পিছনের পুষ্করিণী। তারপরে এই দোকান আমার জীবন, আমি দোকান লড়াই না, 2004 বললো আমি ভালো লড়া লাগছে না, একমাত্র এই ব্রিজের কারণে আজকে লড়া লাগছে। এই ব্রিজ বানিয়ে নয় স্টক হয়েছে আর ওই দিক দিয়ে বানিয়ে করেছে গিয়ে আমার এই বাড়ি স্কুলের পিছনের বাড়ি ঘরের সব ঘর ভেঙে গেছে, কুড়াঘর মাটির কুড়াঘর সবটি ঘর ভাঙছে। আমার 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ইরাক গেছে, 5 লক্ষ টাকার মাছ ইরাক গেছে, 3 লক্ষ টাকার মাছ সব মাছ গেছে। তারপরে আমার এই দোকান হুমকির মহল কাছে, আমি অন কি করুম? আমি কোনটা করুম? হ্যাঁ, এই ব্রিজটা কেন ছোট করে করলো? তুই ব্রিজটা বড় করে করতে তুলে আজকে পানি ডানো জমে না। 2004 মধ্যে বন্যার মাইতে পানি গেছে সরিয়া। আপনার নাম? আমার নাম হুকুম মিয়া, আমার বাবার নাম ফুল মিয়া, আমি আব্দুল্লাহপুর স্কুলের টাটা সদস্য। এই স্কুল এবং আমার বাড়ি এখানে। এই দোকান আজকে আমার 27 বছর হয়েছে, 27 বছর শেষ করে আমি 28 বছরে পাও দিচ্ছি। আমার দোকান লাগানো লাগবে না, আজকে এই ব্রিজের কারণে আজকে আমার এই দোকান হুমকির মহলকে যাওয়ার সম্ভাবনা। গত 3-4 দিন যাবৎ আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পূর্বাঞ্চলের আগরতলায় প্রচণ্ড ভারী বর্ষণের কারণে গত 2 দিন যাবৎ ভারতের এই আগরতলা থেকে নেমে আসা ভারী বৃষ্টিপাতের পানির কারণে আমার ইউনিয়নের প্রায় 3-4টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। স্থলবন্দরের ইমিগ্রেশন, কাস্টম এবং ব্যবসায়ীদেরও বিভিন্ন অফিস পানিতে তলিয়ে গেছে এবং আমাদের এই ইউনিয়নের প্রায় সমস্ত পুরা ইউনিয়নেরই যারা আমন ধান রোপণ করেছিল প্রত্যেকটা জমি পানিতে তলিয়ে গেছে এবং অনেকগুলো পুকুর যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত ছিল পুকুরগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে বন্দরের আশেপাশের যে পুকুরগুলা সবগুলা পানির নিচে রয়েছে এবং স্থলবন্দরের পাশে যে জাজি ব্রিজটার কাজ চলমান রয়েছে। একটা বিকল্প সেতু যে নির্মাণ করা হয়েছিল, এই সেতুটা পানির স্রোতের কারণে ভেঙে পড়েছে এবং অনেকগুলো মানুষ পানিবন্দিতে থাকার কারণে আমরা সকাল থেকে চেষ্টা করে অনেকগুলো পরিবারকে আমাদের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওখানে মানে অস্থায়ীভাবে বসবাস করার জন্য আমরা তাদেরকে নিয়ে আসছি এবং আমাদের ওয়ার্ড মেম্বাররা তাদেরকে শুকনা খাবারের ইতিমধ্যে ব্যবস্থা করেছে এবং আমরাও আশ্বস্ত করেছি দ্রুতই তাদেরকে যেভাবে মানে বসবাস করতে পারে আমাদের পানি না কমার আগ পর্যন্ত ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং সরকারিভাবেও তালিকা একটা আমরা করতেছি। তালিকাটা দেওয়ার পরে আশা করি সরকারও যারা ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণ সামগ্রী দিবে।